কালকে আসার বাসনা আমাকে এত অপমান করেছে, তো আমি আজকেই চলে এসেছি। চুল টুল সব কেটে উড়িয়ে দেবো, চুল দাড়ি সব উড়িয়ে দেবো। ছোটো আমার চুল টুল সব কেটে উড়িয়ে দেবো। ফার্স্ট কথা হলো তোমার চুল খুব সুন্দর, তুমি ভালো কেটো না, এটা নষ্ট করে লাভ নেই। এই সম্রাট ছোট এদের জন্য আমি চুলটা কাটতে পারছি না, এরা চুলটা আমায় কাটতে দিচ্ছে না না কাটতে হবে না, সুন্দর লাগছে। আমি আমি সুন্দর লাগছে, ওরা সব বলছে পাগল পাগল লাগছে। একটু টাইম নিয়ে বড় করো, সেট করার দায়িত্ব তো আমার। তোমার চুল সুন্দর করে সেট করে দেবো বলছি তো। কে কি বললো দেখে লাভ নেই, নিজেরই আঘাত হবে, নিজেরটাই দেখতে হবে। গুড লোক একমাত্র। ওরা সবাই বলছে এখানে নাকি একটা পাখির বাসা করা যাবে। না না ওটা ভুল বলেছে, এটা ভালো লাগছে বলে তাই, ওটা ভালো লাগছে বলে তাই। ভালো লাগছে, ভালো লাগছে। গুড লোক একমাত্র হেয়ার ড্রেসাররাই দিতে পারে। চুলটা কি আমি কাটবো না? চুলটা কাটবো না? না, কেটো না। এটা আমাকে চুল কাটতে দিচ্ছে না, আমি কিন্তু চুল কাটার মোটিভ নিয়েই এসেছিলাম। চুল আমাকে 2 ঘন্টা ধরে বোঝাচ্ছে চুল কেটো না, সম্রাটটা চুল কেটো না। ভাবলাম কেটে লাভ নেই, দেখো এত কষ্ট বড় কথা, ফার্স্ট কথা যেটা সত্যি। এখন যদি কেটে দাও, এতদিনের কষ্ট সব চলে। আর কয়দিন ওয়েট করে যাও, যে এই টাইমটাই একটু বড় লেট তাহলে ওরা সব বলছে যে আসার বাসনার জন্য কিছু একটা বলে দেয়, ওরা যে বলছে আমার চুলটা নাকি পাগলের মতো লাগে। এরকম বলে না দিদিরা, ভালো কথা একটা জিনিস হলো, তাদের অনেক কষ্টটা বড় করছে তো, করুক, লাস্ট ফিনিশিংয়ে দেখা যাবে কি ভালো লাগবে না খারাপ লাগবে, লাস্টের দিকে গিয়ে দেখা যাবে। সম্রাট আমাকে প্রায় 1-1.5 ঘন্টা ধরে বোঝাচ্ছে, আর ছোট আমাকে তার সাথে সাথে বুঝিয়ে যাচ্ছে এটা আমি চুলটা না কাটি। আর এই আশা বাসনার জন্য আমি আজকে রেখে চলে এসেছিলাম চুল দাড়িটা কাটাতে। কেটে ভালো লাগবে।